হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রায় কয়েক মাস পর আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও আমি আবার শেয়ার করছি। এমনি নর্মালিতে আমি শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, সেটা তোমরা অবশ্যই অনেকে দেখো। অনেক দিন পর চলে আসলাম তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে, আর কিছু কথা শেয়ার করবো না এমন কি হয় বলো? তার আগেই তোমাদেরকে বলি, পেছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু স্কিপ করো, কারণ কেন বলো তো, বাবা যেহেতু ব্যবসায়িক আর ঘর এখনও তৈরি হয়নি, সেই কারণে আমার ঘরে পাশে রেখে দিয়েছে মালপত্রগুলো। ওটা তোমরা কিছু মনে করো না প্লিজ, ওটা তোমরা স্কিপ করে যাও। তো চলো, আজকে কলেজে এক্সাম ছিল, প্লাস প্রজেক্ট জমা দেওয়ার ছিল। ক্যামেরা ধরে দেওয়ার জন্য কেউ নেই, এবার আমাকে তো একাই ধরতে হবে, সেই কারণে ভিডিওগুলো এইরকম বাজে রকম এসেছে। তো তোমরা প্লিজ কিছু মনে করো না। তো আজকে যাব কলেজে, আজকে যাব অবশ্য, কিন্তু বাড়ি আসবো আজকে নয়, বাড়ি আসবো প্রায় তোমার শনিবারে। কলেজে যাব, এক্সাম দেব, প্রজেক্ট জমা দেব, তারপর ওখান থেকে অন্য জায়গায় যাব। তো চলো এক এক করে তোমাদের সাথে এবার থেকে আমি ভেবেছি ভিডিও শেয়ার করব। আজকে একটা দেব, আবার কালকে তোমাদেরকে আর একটা দেব। তো আমার এই কারণে ভিডিও করা হয় না কেন বলো তো, যে আমি কলেজে যাই, আমি বাড়ির থেকে কোথাও বেরোই না, সেই কারণে বাড়ির ভিডিও করি না। আর ক্যামেরা ধরে দেওয়ার জন্য কেউ থাকে না বলে সেই কারণে আরও ভিডিও করতে ইচ্ছা করে না। তো চলো দেখো, জায়গাটা অপরিষ্কার ছিল, একটু পরিষ্কার করে নিলাম যেহেতু বাড়িতে থাকবো না। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখো এই যে হরিণটা, কেউ দেখে বলবে এটা যে ভান্ডার। দেখো হরিণের পিছনটায় টাকা দেওয়ার জন্য জায়গা রয়েছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেন এখানে আমি একটু ঢং করছিলাম আয়নার সামনে, তো প্লাস ব্লেডটা পড়ে গেল। তারপরে মনে পড়লো যে ড্রেসগুলো গুছিয়ে নেওয়া দরকার, যেহেতু ক্যামেরা একা ধরার ব্যাপার রয়েছে। দেন রেডি হব, বাস ধরে আবার কলেজে যাব। চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্য। আবার অনেক ভিডিওগুলো করতে পারিনি, যেহেতু একা তো, এই কারণে মনে থাকে না, কখনো মনে থাকিনি বা ভিডিও অন করে রেখেছি, তো এদিকে ভিডিও ভিডিও মানে ক্যামেরাতে গেছি কিন্তু অন করিনি, এরকমও হয়েছে আমার সাথে। তো চলো, তো দেখতে পারলে যে জামা প্যান্টগুলো বার করে নিলাম। আর একা হাতে ক্যামেরা ধরা তোমরা সেটা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছো। এবার কোথাও যে একটা রাখবো, রেখে করব, সেটাও ব্যাকগ্রাউন্ডটা অনেকটা বাজে আসছিলো বলে করিনি। তো দেখো, এটা তো ব্যাকগ্রাউন্ডটা তোমরা স্কিপ করো, কারণ তোমাদের তো আগেই বললাম যে বাবা মালের ব্যবসা করে আমাদের, ঘুষি মালের, যেহেতু তোমরা অনেকে জানো বা অনেকে জানো না। তো এখনও গোডাউন তৈরি হয়নি বলে তো ঘরেই রেখেছে, আমার ঘরেও আছে প্লাস আমার দাদার ঘরেও রয়েছে। এখানে মুখটা খুব বিশ্রী লাগছিল, তার জন্য আমি এখানে স্টিকার বসিয়ে দিয়েছি, কারণ আমার ফোনের ক্যামেরাটা অতটাও ভালো না, তোমরা সেটা দেখে ভালোই বুঝতে পারছো। তো এখানে কিছুটা অল্প একটু কিছু কিনেছিলাম যেগুলো প্রয়োজনীয়, আদার্স কোনো কিছু কিনিনি, যেহেতু হুট করে ঠিক হয়েছিল যে আমরা এক জায়গায় যাব। তো তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে মঙ্গলবার বেরোচ্ছি আর আসবো শনিবারে। দেখো কলেজে এক্সাম দিয়ে প্রজেক্টের লাইনে দাঁড়িয়েছি, এটা প্রজেক্টের লাইন না অন্য কিছু ভাই, তোমরাই দেখে বলো। না আমার মতো অনেকে আছে ভিডিও করে, তো তাদের সাথে দেখাও হয়েছিল, কিন্তু সেরকম সাহস করে কথা বলার হয়নি। তো এখানে সব বান্ধবীরা চলে গেছিলো, তো আমি তো অন্য লাইনে যাব, তার জন্য আমি এখানে একাই, আমার খুব খিদে পেয়েছিলো, তার জন্য একটু কিছু খেয়ে নিলাম। খাওয়ার পর দেখো মাঝদের স্টেশনে চলে আসলাম, আর আমাদের মাঝদের স্টেশন থেকে বেশ অনেকটাই তোমার ধরে নাও কলেজটা। তো ওখান থেকে বেরিয়ে এসে স্টেশনে আসলাম, দেন ট্রেনে উঠেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার যাব, একবারে ডাইরেক্ট জায়গায় যাব না, একটু নামবো বগুলাতে। এবার কিছু কেনাকাটি করা আছে, সেগুলো করব, করে তারপরে আবার ট্রেন ধরবো, ট্রেন ধরে আমার গন্তব্য জায়গায় যাব। তো দেখো দেখতে দেখতে বগুলাতে চলে আসলাম। দেন তারপরে আমার ভিডিও করা না পসিবল হয়ে ওঠেনি, বহুত রোদ হয়েছিল আর বহুত গরম পড়েছিল, সেই কারণে পসিবল হয়ে উঠতে পারিনি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। অবশ্য কী বলো তো, ক্যামেরা ধরে দেওয়ার মানুষ নেই না, সেই কারণে ভিডিও করতে পারিনি। তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা অ্যান্ড বাই বাই।